আসলে ভাবতেই খারাপ লাগে, মানুষ এতটা নির্মম হয় কিভাবে। একটাবার ভেবে দেখুন, এই যে মানুষ যাতায়াত করে বিভিন্ন যানবাহনে, একটা ড্রাইভারের ভরসায় বা বিভিন্ন লোকজন থাকে আর কি, তাদের ভরসায়। আপনি যদি একটা বাসে ভ্রমণ করেন, অবশ্যই বাসের মধ্যে দায়িত্বরত আপনার ড্রাইভার, কন্ডাক্টর, আরও অনেক ধরনের লোক থাকে। কিন্তু আপনি যদি বাস ভ্রমণ করার সময় আপনি বিভিন্ন দুর্ঘটনার শিকার হন, যেমন ধর্ষণ। ধর্ষণ পৃথিবীর সবথেকে জঘন্যতম একটা অপরাধ, যা আমাদের সমাজকে বিতর্কিত করে তোলে, যা ইসলামে অনেক দৃষ্টিকটু। আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে রাজশাহীগামী একটা বাস, এই বাসের মধ্যে কয়েকজন যাত্রীকে নাকি ধর্ষণ করা হয়েছে। তাহলে এই বাসের ভিতরে তো আরো মানুষ ছিল, তারা কি করছে বা আসলে কি ঘটনাটা ঘটছে, বিষয়টা আমার খুবই চাঞ্চল্যকর মনে হচ্ছে। আর বাসের মধ্যে কেন মানুষ ধর্ষণ করবে? বাসের মধ্যে যারা থাকে বা আপনার ড্রাইভার বা আপনার হেল্পার, তারা তো মানুষকে নির্দিষ্ট গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছা দিয়ে দায়িত্ব নিয়ে থাকে। আর তারা যদি এরকম কাজ করে থাকে, তাহলে তো মানুষ কাউকে আর ভরসা করতে পারবে না। হ্যাঁ, রাজশাহীগামী কিছু বাস আছে, যে বাসগুলো আপনার টাঙ্গাইল বা সিরাজগঞ্জ, নাটোর, কাছিকাটা এদিক দিয়ে আপনার কিছুটা রাস্তা অনেক ফাঁকা থাকে। ফাঁকা রাস্তাগুলোতে আসলে এরকম দুর্ঘটনা শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলে এই না যে আমরা বাসে যাতায়াত করব, কোনো ধরনের নিরাপত্তা থাকবে না। কেমন স্বাধীন দেশ! আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও এরকমভাবে আমরা ভুক্তভোগী হব আশা করি নাই। দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধের সময়। পরবর্তীতে বাংলাদেশে দ্বিতীয়বার আপনার সেই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন দাবি করছে। তাহলে কি এই স্বাধীন? আমরা তো এই স্বাধীনতা চাই নাই। আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে বাঁচার জন্য স্বাধীনতা চেয়েছি। আমরা এরকম কলঙ্কিত স্বাধীনতা চাইনি। আশা করি বাংলাদেশে বর্তমানে যে সকল উপদেষ্টাগণ দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই বিষয়টা খতিয়ে দেখবেন আর আমাদের জানমালের নিরাপত্তা দিবেন। আমরা আসলে বর্তমানে স্বাধীন নাকি পরাধীন আসলে বুঝতে পারছি না। আপনারা যদি আমাদের এরকমভাবে অবহেলা করেন, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা এটার সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার ছাড়া এর সমাধান কখনোই হবে না। একটা শক্ত বিচার করলে অবশ্যই সবাই সতর্ক হবে। আর যারা বাস ড্রাইভার বা বাসের মালিক আছেন, তারা অবশ্যই আপনাদের মধ্যে যে সকল পশু মনসত্ত্বর লোক আছেন, তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। সাধারণ জনগণ যখন খেপবে, আপনাদের কিন্তু বাংলাদেশে কোথাও জায়গা হবে না।